নাজমুল, জানাবেন যে বন্যার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? প্লাবিত এলাকায় ভোগান্তি ঠিক কতটা, ভোগান্তি বেড়েছে কিনা, স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আপনার চোখে ঠিক কতটা উদ্যোগ চোখে পড়েছে, এলাকাবাসী কিছু কি জানিয়েছে এই বিষয়ে? সিলন টি রপ্তানিতে শীর্ষে। মারফি, আপনি যেমনটি বলছিলেন, আসলে বন্যা প্রতি বছর আসে কুড়িগ্রামে। ভোগান্তি বরাবরই বন্যায় কবলিত হলে যে ভোগান্তিটা থাকে সেটা ইতিমধ্যে কুড়িগ্রামে আমরা যদি দেখি যে প্রধান 16টা নদ নদীর মধ্যে 5টি নদ নদী, এর মধ্যে শুধুমাত্র দুধকুমার নদের পানি বিপদ সীমা অতিক্রম করেছে। কর্মকর্তার কাছে জানতে পেলাম যে বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটা গতকালকে ছিল 26 সেন্টিমিটার, সেটা 15 সেন্টিমিটার বিকাল 3টা পর্যন্ত কমে গেছে। আর ভাঙ্গনের যদি বিষয় বলি তাহলে কুড়িগ্রামে প্রায় 40টি পয়েন্টে ভাঙ্গন অব্যাহত রয়েছে। 30টি পয়েন্টে তারা জরুরি ভিত্তিতে কাজ করছে ভাঙ্গন প্রতিরোধে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে, জেলার 7টি উপজেলায় প্রায় 500 হেক্টর কৃষি জমি বিভিন্ন ফসলের সেগুলো পানিতে নিমজ্জিত হয়েছে, এখন পর্যন্ত ক্ষতি নিরূপণ হয়নি। তো আসলে বন্যা প্রতি বছর আসলে যে গোখাদ্য সহ মানুষের যে খাবারের সংকট, সেটা কিন্তু এখন পর্যন্ত খুব একটা প্রভাব পড়েনি। তবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে কিছুটা দুর্ভোগ হচ্ছে। মারফি। নাজমুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী সরকার মাঝারুল মান্নান, তিনি আছেন রংপুরে। মাঝার, আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টি হচ্ছে, তো আপনি তো আছেন রংপুরে, আপনি রংপুরের ঠিক কোন এলাকায় আছেন এবং সেখানকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? মারফি, আমি যে এলাকাটায় আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের এখানে মিনার বাজার নামে একটি জায়গা। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এটি হচ্ছে একটি বাঁধ। সেই বাঁধটি এখন ভাঙন ঝুঁকির মুখে রয়েছে এবং স্থানীয়ভাবে এবং পানি উন্নয়ন বোর্ডের কিছু সাপ্লাই সহযোগিতায় এই বাঁধটিকে রক্ষা করবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা যে তথ্যটি পেয়েছি এরই মধ্যে এখানে প্রায় 1.5 কিলোমিটার এই বাঁধটি স্বেচ্ছাশ্রমে নির্মিত হয় কয়েক বছর আগে, প্রায় 30 লাখ টাকা ব্যয়ে এখানকার স্থানীয় মানুষ এটি নির্মাণ করেন। কিন্তু এই বন্যায় যেটি হয়েছে, যেটা আপনি ক্যামেরায় আপনি দেখছেন যে কিভাবে এখানে ভাঙন ধরেছে, এটি যদি ভেঙে যায় তাহলে এই নোহালী ইউনিয়নের যে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড এবং কোলকুন্দ ইউনিয়নের যে 1 নম্বর ওয়ার্ডটি আছে, সেই 1 নম্বর ওয়ার্ডের আশেপাশেদের প্রায় 10,000 মানুষের মতো বসবাস করে, সবাই কিন্তু গৃহহীন হয়ে পড়বে এবং পুরো জমি জমাগুলো তাদের ভেঙে যাবে। সেজন্য আমরা যতটুকু জেনেছি, আজকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, আমরা যে একটুখানি দেখাতে পারি, তারা কিছু জিও ব্যাগ দিয়েছে। যে জিও ব্যাগগুলো শুধু দেওয়া হয়েছে, সাপ্লাইয়ের বস্তা দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্বেচ্ছাশ্রমেই বালুগুলো ভর্তি করতে হবে এবং ফেলতে হবে। এলাকাবাসী সেই কাজটি করছেন। আমি একজন এলাকাবাসীর কাছে একটু কথা শুনতে চাই যে যদি এটি রক্ষা করা না যায় তাহলে কি হবে? যদি এটা রক্ষা না হয় তাহলে আমাদের এই এলাকার মোটামুটি 10,000 পরিবারের অনেক সমস্যা হবে, আমরা ভূমিহীন হয়ে যাব। আচ্ছা, আমি তো আপনার কাছে জানতে চাই যে এই যে ব্যাগগুলো দেওয়া হয়েছে, আরো কি পরিমাণ ব্যাগ প্রয়োজন? আমাদের এখানে যে পরিমাণ যে পানি লাগছে, এখানে প্রায় কমপক্ষে 10 থেকে 12,000 ব্যাগের প্রয়োজন। এটা একটা জরুরি, এটা না দিলে এটা টেকানো অসম্ভব। কোন কোন এলাকার এখানে সমস্যায় পড়বে? এখানে এলাকা অনেকগুলো আছে, তার মধ্যে মিনা বাজার আছে, চিলাখাল আছে, জুম্মাপাড়া, পূর্বপাড়া, বড়জামে মসজিদ এলাকা আছে, অনেক এলাকা আছে। এই বস্তাগুলো দিলে হয়তোবা ইনশাল্লাহ আমরা এই বস্তাগুলোর কারণে এই এলাকাগুলো বেঁচে যেতে পারবো। হাজার হাজার পরিবার এখান থেকে রক্ষা পাবে। আমি একটু জানতে চাই, এই বস্তায় কি আপনারা বলছিলেন যে বালু ভর্তির টাকাটা আপনারা নিজে ম্যানেজ করতেছেন? জি, আমরা নিজের অর্থায়নে বালু ভর্তির টাকাটা আমরা দিতেছি, সাধারণ জনগণের কালেকশন দিয়ে দিতেছি। কিন্তু এবার ভাঙ্গনের কারণে খুব একটা আমাদের বার্তার উপর চাপ সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে ইনি বলছিলেন, আপনি যেটি শুনছেন, আসলে বৃষ্টির কারণে লোকজন, যেটি আমি আপনাদেরকে আবারও একটু বলতে চাই যে যদি এই বাঁধটি ভেঙে যায়, অর্থাৎ এই স্বেচ্ছাশ্রমে নির্মিত এই বাঁধটি যদি ভেঙে যায়, তাহলে অন্তত এই নোহালী ইউনিয়নের যে 3টি ওয়ার্ড আছে, পুরো ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আশেপাশে যে স্কুল, সরকারি স্থাপনা আছে এবং এই বাজার আছে, সবগুলো নষ্ট হয়ে যাবে। জরুরি ভিত্তিতে এখানে ঠিকাদার নিয়োগ করে তারা জিও বস্তা ফেলার দাবি তুলেছেন। মারফি। মাঝার মান্নান, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।